স্ত্রী চাকরি করলে সংসারে বড় 4টি ক্ষতি হয়। এটা আমরা অনেকেই জানি না। অনেক মা বোনরা এখন চাকরি করা শুরু করছেন। এই চাকরি করলে যে সংসারে ক্ষতি হয় এটা আমরা অনেকেই জানি না। মনে রাখবেন, নারীর উপরে কিন্তু পুরুষকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছেন। নারীর সংসার চালানোর কোনো দায়িত্ব নাই। সংসার চালানোর দায়িত্ব সম্পূর্ণরূপে স্বামীর। স্বামী যেভাবে পারে ওই সংসারকে পরিচালনা করবে, স্ত্রীর এখানে কোনো দায়িত্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা নিসায়ের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে আল্লাহ তাআলা পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন, অর্থাৎ পুরুষের দায়িত্ব। এই দায়িত্ব এটা পুরুষের। সে যেভাবে পারুক হালাল ভাবে তার স্ত্রী তার সন্তানদেরকে সে পেটে আহার দিবে, জীবিকা নির্বাহ করবে, এটা সম্পূর্ণ দায়িত্ব পুরুষের। কিন্তু অনেক মা বোনরা এটা নিজেদের উপরে ভাগাভাগি করে নিয়েছেন। যে 4টি ক্ষতি হবে স্ত্রী চাকরি করলে, তার ভিতরে নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না। কোন স্ত্রী যদি চাকরি করে, সে 6 থেকে 7 ঘন্টা অথবা 8 ঘন্টা তাকে বাহিরে থাকতে হয়, সেখানে তাকে পরিশ্রম করতে হয়। সে বাহিরে পরিশ্রম করে আবারও যখন ঘরে আসবে, সেই সময় আবারও সে রান্না বান্নার কাজ করবে। দেখা যাবে শেষ পর্যন্ত সে তার স্বামীর হকগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না। এজন্য অবশ্যই স্বামীর হক, প্রতিটি স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর হক আদায় করা। বর্তমানে এই স্বামী এবং স্ত্রীর ভিতরে যেই সমস্ত স্ত্রীরা চাকরি করে তাদের ভিতরে দেখবেন সমস্যা অনেক বেশি হয়। স্বামীর হকগুলো আদায় করতে পারে না, যার কারণে স্বামীর মেজাজও খিটখিটে থাকে, স্ত্রীর মেজাজও খিটখিটে থাকে। 1 নাম্বার যে বড় ধরনের ক্ষতি হয় সেটা হচ্ছে স্বামীর হক স্ত্রীরা আদায় করতে পারে না। 2 নাম্বার, যে সমস্ত স্ত্রীরা চাকরি করেন তারা তাদের সন্তানদের হক আদায় করতে পারে না। সন্তানদেরকে সে ভালো করে সব সময় গাইডলাইনে রাখবে, সেটা সে করতে পারে না। কারণ আছে 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা সে বাহিরে থাকে, বাহিরে পরিশ্রম করে, বাহিরে অন্য জায়গায় সময় ব্যয় করেন, যার কারণে সে এই 7 ঘন্টা অথবা 8 ঘন্টা সে তার সন্তানকে গাইডলাইন দিতে পারছেন না। এই সন্তানকে লালন পালন করছেন কে? হয়তো ওই সন্তানের দাদা অথবা দাদি অথবা নানা অথবা নানি অথবা কাজের লোক দিয়ে তারপরে সন্তানকে লালন পালন করা হচ্ছে। বর্তমানে আমাদের বাংলাদেশেও পশ্চিমাদের কৃষ্টি কালচার চলে আসছে, সেখানে তারা ছোট বাচ্চাদেরকে নিজেরা লালন পালন করে না, কাজের লোক ঠিক করে তাদের দিয়ে সন্তানদেরকে লালন পালন করায়। এখন আপনি যেই লেভেলের আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন কি? এই সন্তান দেখা যাচ্ছে সারাদিন জামাই এবং বউ দুইজনে স্বামী স্ত্রী কাজ করতে গেছে, তারা আসছে রাত 10টা 11টার সময়, এদিকে সন্তান ঘুমিয়ে পড়েছে, আবার সকালবেলা তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে। এদের বাবা মার সাথে দেখাও হয় না, বাবার সাথে দেখাও হয় না। এই জন্য সন্তানের হক অবশ্যই আদায় করতে হবে। 3 নাম্বার হচ্ছে বড় ধরনের ক্ষতি হয়, সন্তানের হক আদায় হয় না। 2 নাম্বার হচ্ছে সন্তানের হক আদায় হয় না। 3 নাম্বার হচ্ছে স্ত্রীরা চাকরি করলে পর্দার মেইনটেইন ঠিক থাকে না, পর্দা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন স্ত্রীদেরকে ঘরে থাকতে, কোরআন